ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা, এরা যদি কোনো হিন্দু ব্রাহ্মণ ঠাকুর পণ্ডিত পুরোহিত প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান। না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। আছে না দাদা কাকা জেঠারা? চ্যালেঞ্জ দেয়া গেলাম, চ্যালেঞ্জ দেয়া গেলাম, যদি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আব্দুর রহমান যে আমি আপনার ধর্মে ফিরা যাবো। আর আমি যদি আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ হালাল প্রমাণ করে দিতে পারি, কথা দেন আপনি কালেমা পড়ে কি মুসলমান হতে পারবেন। হিন্দু ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া মানা, এরা যদি কোনো হিন্দু ব্রাহ্মণ ঠাকুর পণ্ডিত পুরোহিত প্রমাণ করে দিতে পারেন, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাব। খণ্ড 106 নম্বর অধ্যায় 61 নম্বর 62 নম্বর 63 নম্বর শ্লোক পড়ে নিন। রুক্মিণীর বিবাহের সময় 1 লক্ষ গরু বলি দেওয়া হচ্ছে ভোজন করানোর জন্য। 1 লক্ষ গরু। গরু যদি মা হলো, গাই যদি মা হলো, তাহলে রুক্মিণীর বিয়েতে 1 লক্ষ গরু কিভাবে কাটা হচ্ছে নিজেকে প্রশ্ন করেছেন? আমাদের ধর্মগুরুদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের ধর্মগ্রন্থে গরু কাটার প্রসঙ্গ কিভাবে আসে? তো নিশ্চয়ই এখানে আপনারা দুইজন বক্তার বক্তব্য দেখতে পারছেন। তো সর্বপ্রথম যেই হুজুর বয়ান করছেন, উনি কিন্তু প্রথমে হিন্দু ছিলেন, তারপরে উনি ইসলাম ধর্মে আসছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনি অনেক পড়াশোনা করছেন ইসলাম ধর্ম নিয়ে, তারপর উনি মৌলানা হয়েছেন। তো তারপর আপনারা আরও একজন এখানে ব্যক্তি দেখতে পাচ্ছেন, উনিও একজন হিন্দু পণ্ডিত বা অনেক জ্ঞানী। তো দুইজনের কথাই মিলে গেছে ভাই। হিন্দু ধর্মের কিতাবে যে গরু খাওয়া আছে এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন দুইজন। আমি কিছু বলতে চাচ্ছি না ভাই এখানে। আমাকে আপনারা বলবেন যে আপনি এই ধরনের কথা কেন বলছেন। তো আজকে যারা গরুকে মা বলছেন, মা বলেন ভাই, আমার এখানে কোনো আপত্তি নাই। আপনারা যদি সম্মান করে আপনাদের সম্মান হিসেবে রাখতে পারেন তো রাখেন, সেটা আমি বলবো। আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা গরু খাবেন না, কেননা আমাদের অন্য অপশন আছে। আমরা অন্য জিনিস দিয়ে কুরবানি দিতে পারি, আমরা কুরবানি করার জন্য অন্য জিনিস আছে। তবে এই যে দুইজনের কথা আপনারা শুনতে পারলেন, এই কথাগুলো নিয়ে আপনাদের মতামত জানাবেন। হুজুর ডাইরেক্ট চ্যালেঞ্জ করছেন এখানে যে যদি কেউ দেখাতে পারে তো উনি আবার উনার ধর্ম, পুরানা ধর্ম আর কি, তো ওখানে ফিরে যাবেন। তো যদি এমন কেউ থাকেন তো হুজুরের সাথে যোগাযোগ করে হুজুরের মোটামুটি সাথে বসে এটা আলোচনা করেন। আর যদি না পারেন তাহলে আপনি ওই ধর্মে আসতে হবে ইসলাম ধর্মে। হুজুরের ওয়াদা এটাও আছে। তো নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখছেন, এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাবেন। আর রুক্মিণীর বিয়ে নিয়েও এখানে এই যে হিন্দু ধর্মাবলম্বী যেই ভাই দেখতে পাচ্ছেন, উনি কথা তুলছেন যে 1 লক্ষ গরু দেওয়া হয়েছিল। মোটামুটি এই যে ভোজন করছিল, কারা করছিল ভাই? এখানে তো মুসলমান ছিল না, এখানে তো শুধু হিন্দু ধর্মাবলম্বী মানুষ ছিল। তো এই কথাগুলোর উত্তর আপনারা কমেন্টে দেবেন, কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন।